দীঘার সমুদ্রে নতুন প্রজাতির প্রাণীর খোঁজ, দেশের রাষ্ট্রপতির নামে হল নামকরণ। দীঘার সমুদ্রে নতুন প্রজাতির প্রাণীর খোঁজ মিলল, আর সেই প্রাণীর নামকরণ হল দেশের রাষ্ট্রপতির নামে। ওল্ড দীঘার হাসপাতাল ঘাট থেকেই উদ্ধার করা হয় এটি। ওল্ড দীঘার মেরিন অ্যাকোরিয়ামে এটি বর্তমানে রাখা রয়েছে। বহু পর্যটক দীঘা ঘুরতে এলে এই মেরিন অ্যাকোরিয়াম দর্শন করেন। ওল্ড দীঘা স্টেট জেনারেল হাসপাতালে রয়েছে এই দীঘা মেরিন অ্যাকোরিয়াম। দীঘা আসা পর্যটক, বিশেষ করে যারা সমুদ্র বিজ্ঞান সম্পর্কে আগ্রহী, তাদের উৎসাহ বাড়ছে এই প্রাণীকে দেখার জন্য। যেটা আপনি যেটা বলছেন, যেটা আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু নামে যেটা নামকরণ করা আছে, সেই স্পেসিমেনটা আমরা জীবন্ত স্পেসিমেনটা, লাইভ স্পেসিমেনটা আমরা তো তাকে পেয়েছিলাম দীঘা হসপিটাল ঘাট থেকে। এখানে যেটা হাঁটার সময় যে আপনারা দেখেন বালির মধ্যে সে হাঁটছিল, হাঁটার সময় ছোট একটা ক্যাপসুলের মতন যেটা হাঁটছিল আমরা দেখতে পেয়েছি। তারপরে তাকে কালেকশন করা হয়, নিয়ে আসা হয় আমাদের ল্যাবরেটরিতে। দীঘা সমুদ্রে শামুক জাতীয় অমেরুদণ্ডী প্রাণীর সন্ধান মিলেছে, আর জানিয়ে শোরগোল পড়েছে বিজ্ঞানী মহলে। আবিষ্কৃত নতুন প্রাণীটির নামকরণ করতে গিয়ে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্মান জানিয়ে বিজ্ঞানীরা নতুন সামুদ্রিক প্রাণীর নাম দিয়েছেন মেলানোক্লালমিস দ্রৌপদী। জানা গিয়েছে, নতুন প্রজাতির এই অমেরুদণ্ডী প্রাণীটি দেখতে মোটেও সাধারণ শামুকের মতো নয়। বাইরের নরম বাদামি অংশের নিচে নরম এক প্রকার খোল রয়েছে। ওল্ড দীঘা থেকে উদয়পুর সৈকত পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকার মধ্যে নতুন প্রজাতির হেডশিল্ড সামগ্রিক স্ল্যাগের দেখা পাওয়া যায় বলে জানিয়েছেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা। তারপরে তার সেই প্রাণী নিয়ে খোলতাল করা হয়, পুরো টোটাল ওয়ার্ল্ডে দেখা হয় 18খানা স্পিসিস আছে সেই গ্রুপে, এবং তাদের সঙ্গে কম্পেয়ার করা হয়, এবং এটা টোটাল 100% নতুন। তারপরে আমরা ডিএনএও করেছি, ডিএনএও বোঝা গেছে যে তার আগে যেগুলো অলরেডি ডিসক্রাইব করা আছে তাদের সঙ্গে কোনো মিল হচ্ছে না। এবং তারপরে আমরা প্ল্যান করলাম যে না, এই নতুন প্রাণীটাকে আমাদের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদীকে ডেডিকেট করা হবে। প্লাস এই যে স্পেসিমেনগুলো সার্ভে অফ ইন্ডিয়ার অধীনস্থ দীঘা মেরিন অ্যাকোরিয়াম অ্যান্ড রিজিওনাল রিসার্চ সেন্টারের বিজ্ঞানী প্রসাদ টুডু বলেন, শামুক প্রজাতির অমেরুদণ্ডী সামুদ্রিক প্রাণীর খোঁজ পাওয়া গিয়েছে দীঘা সমুদ্র সৈকতে। এরপর নানা ধরনের পরীক্ষা ও ডিএনএ টেস্টের মাধ্যমে নতুন প্রজাতিকে চিহ্নিত করা হয়। প্রাণীটি লম্বায় 7 মিলিমিটার। সামুদ্রিক প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করে নতুন এই প্রাণীটিকে পর্যটকদের দেখার জন্য দীঘার মেরিন অ্যাকোরিয়ামে সংরক্ষিত করা হয়েছে। সম্প্রতি এ বিষয়ে একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে অস্ট্রেলিয়ার ম্যালাকলজিক্যাল সোসাইটি অ্যান্ড সোসাইটি ফর দি স্টাডি অফ মেলুস্কান ডাইভার্সিটির একটি জার্নালে। পর্যটকরা বিনামূল্যে সামুদ্রিক প্রাণীগুলি দর্শন করতে পারেন। এখানে নতুন প্রজাতির অমেরুদণ্ডী প্রাণীর খোঁজ মিলল দীঘার সমুদ্রে। গবেষণা চালাতে গিয়ে নতুন প্রজাতির হেডসিল্ড সামুদ্রিক ফ্ল্যাগের খোঁজ পান জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বিজ্ঞানীরা। দীঘার মেরিন অ্যাকোরিয়ামে প্রাণীটিকে সংরক্ষণ করা হয়েছে, যা নতুন আকর্ষণ হতে চলেছে দীঘায় বেড়াতে আসা পর্যটকদের জন্য। যদিও প্রাথমিকভাবে সাধারণ দর্শকদের জন্য এটি প্রদর্শন করা হবে না। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সির রিপোর্ট, লোকাল 18 বাংলা।